আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগে স্বাগতম। যাচ্ছি বহু প্রতীক্ষিত সেই রয়্যাল এনফিল্ড আজকে ডেলিভারি নিতে যাচ্ছি। অনেক দিনের অপেক্ষা, সব ডেট দেখে বলবো ইনশাল্লাহ। এখন খালপাড় শোরুমে যাচ্ছি। আমাদের খালপাড় বলতে 2 নম্বর ব্রিজের শোরুম, উত্তরা থেকে আমার ডেলিভারি। তো অবশেষে আমার রয়্যাল এনফিল্ড চলে আসলো। তো চলেন যাই ইনশাল্লাহ। নেই টুকিটাকি সেট আপ টেট আপ করা পর্যন্ত ভিডিও থাকবে ইনশাল্লাহ। ডেলিভারির সব কিছুই বলবো ইনশাল্লাহ। তো চলেন যেতে থাকি। তো চলে আসছি মোটামুটি ওই যে শোরুম বাবা। হ্যাঁ, ওই যে ওই কালো, এই যে কালো লেখা, এই শোরুম থেকে আমার ডেলিভারি হবে। চলেন মামা রিক্সা ভাড়া দিয়ে তারপরে ইনশাল্লাহ শুরু করি। মূলত এই শোরুম থেকেই আমার ডেলিভারি চলে আসছে এই শোরুমে। চলেন ভিতরে যাই। এরকমই একটা ডেলিভারি হবে। মোটামুটি টাকা পয়সা দেওয়ার পালা, জমা দিয়ে দিলাম। বাকিটা দেখাচ্ছি। তো মোটামুটি যাচ্ছি যেখানে করবে, কি বলে, অ্যাসেম্বল করবে। অ্যাসেম্বল না, আসলে ডেলিভারির আগের ইগুলা যেটা করবে সেটা জন্য যাচ্ছি। চলেন ওখানে যাই। সামনে ওনাদের সার্ভিস পয়েন্ট, এই সার্ভিস পয়েন্টে লুকিং গ্লাসটা হাবিজাবি হয়তো বা এতক্ষণ লাগিয়ে ফেলছে, কারণ এখানে ম্যানুয়ালি টাকা গুনে অনেক সময় লাগে। তো কি কি জিনিসপত্র লাগলো এইটা চলার সময় বলবো ইনশাল্লাহ। ভিন্টেজ মোটো মানে গাড়ি চলে আসে, যাবো ইনশাল্লাহ। তো আমরা চলে আসছি রয়্যাল এনফিল্ড শোরুম। অনেকগুলো বেয়ে আছে। তো আমারটার কাজ করতেছে, এটা আমারটা। হ্যাঁ, সম্ভবত কাগজ দেখাবো নি। লুকিং গ্লাস লাগানো হয়ে গেছে, মোছা টোছা হয়ে গেছে, অল্প কিছুর মধ্যে ডেলিভারি, তাই তো? আর তো কিছু দেখার নাই মনে হয়। পলিগুলো আমি পরে খুলবো নি, লাগানো থাকুক। এই হয়তো মোটামুটি পলিগুলো পরে খুলবো চিন্তা ভাবনা করছি। চলেন বাকি ডেলিভারির সময় বাকি সব কথা বলবো ইনশাল্লাহ। তো আমরা এটা হলো গিয়ে সার্ভিস পয়েন্টে রাকিব ভাইরে পেয়ে গেছি। রাকিব ভাই, আমি রাকিব উদ্দিন, ভিন্টেজ মোটরসের সার্ভিস ম্যানেজার হিসেবে আছি। রাকিব ভাইয়ের কাছ থেকে ডিটেলসটা শুনবো, কিভাবে চালাতে হবে, ম্যানুয়ালটা কিভাবে করতে হবে এটা। রাকিব ভাই একটু আমাকে যদি বলে দিতেন মোটরসাইকেল সম্পর্কে। রাকিব ভাই যদি বলতেন একটু যে কিভাবে চালাবো এটা। আমি প্রথমত এটা একটা নতুন গাড়ি হিসেবে অবশ্যই এটার ব্রেকিং পিরিয়ড রয়েছে। 2000 কিলোমিটার পর্যন্ত অবশ্যই ব্রেকিং পিরিয়ড মেনটেন করতে হবে। এখানে সর্বোচ্চ আপনি 70 থেকে 80 কিলোমিটার স্পিড উঠাতে পারবেন ব্রেকিং পিরিয়ডে এই 2000 কিলোমিটারে। আর ওভারলোড নেওয়া যাবে না, অবশ্যই রেস করা যাবে না, ওভার পিক আপিংও করা যাবে না। আর দ্বিতীয়ত হচ্ছে ইঞ্জিন অয়েলটা অবশ্যই 500 কিলোমিটারে চেঞ্জ করে নিতে হবে। প্রথম সার্ভিস 500 কিলোমিটারে ওই দিনই ইঞ্জিন অয়েল ফিল্টার এটা চেঞ্জ করে নিতে হবে। আর যে কোনো অথরাইজ পয়েন্ট থেকে সার্ভিসটি করায় নিতে হবে ইনশাআল্লাহ। আর গাড়ির সাথে আমরা তো নরমালি আর কিছু পাচ্ছি না। গাড়ির সাথে নরমালি কিছু দেয় কিনা এটা আমি জানি না। এখন নাই আমিও শুনে আসছি। আর হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে ক্লাসিক মডেলের জন্য 14 লিটার। আমরা শুরুতে 3 লিটার দিয়ে দিই, আর বাকিটা আপনাকে পাম্প থেকে লোড দিয়ে নিতে হবে। আর এর সাথে যদি আমি আরো কিছু দিক নির্দেশনা রয়েছে, যেমন আপনি হচ্ছে প্রথমত চাবিটা অন করে নিউট্রাল কন্ডিশনে রেখে স্টার্ট দেওয়ার চেষ্টা করবেন। এই যে টিউনিং, এটাতে একটু ফোকাস করেন। এখানে কিন্তু এই অফ পজিশনে আছে এখন। হ্যাঁ,
আপনি এই অন করলেন, অন করলে কিন্তু ফুয়েল পাম্পটা অন হলো, সাথে সাথে কিন্তু সেলফ দেওয়া যাবে না, একটু স্থির হইতে হবে 2-3 সেকেন্ড ওই অপেক্ষা করে তারপরে সেলফ দিলে এরপরে স্টার্ট নেবে। আর স্টার্ট দেওয়া মাত্রই পিক আপ মোড়ানো যাবে না, যেহেতু এটা EFI সেহেতু আমার EFI না, এটা হচ্ছে ইঞ্জিন অয়েলটা আচ্ছা নিচে সাম্পে জমা থাকে। ওকে এটা কিন্তু পুরো ইঞ্জিনে সার্কুলেট হতে মোটামুটি 25 থেকে 30 সেকেন্ড সময় লাগে। এই সময়তে আপনার পিক আপিং করলে আপনার চলমান বা ঘর্ষণশীল পার্টসের মধ্যে একটা ক্ষয় আসতে পারে বা স্ক্র্যাচ লাগতে পারে। একটু অফ করে নিই, হ্যাঁ ঠিক আছে। দেন স্টার্ট দেওয়ার সাথে সাথে পিক আপ না দিয়ে 25 থেকে 30 সেকেন্ড ইঞ্জিনটাকে আইডল ভাবে রান করতে দিতে হবে, যাতে করে ইঞ্জিন অয়েলটা পুরো ইঞ্জিনে সার্কুলেট হয়ে যায়, এতে করে ইঞ্জিনের জন্য এটা ভালো হবে। আর এছাড়াও রয়েছে এখানে 3টা মিটার রয়েছে, একটু দেখিয়ে দিই। আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন ট্রিপ এফ, Trip মানে F। ও ফুয়েল ইন্ডিকেট করছে যে ফুয়েলের পরিমাণটা কম আছে, ফুয়েল লোড দিতে হবে। আচ্ছা ঠিক আছে, এর মানে হচ্ছে এটা। এছাড়া রয়েছে অডোমিটার, অডোমিটার রয়েছে, ট্রিপ 1 রয়েছে, ট্রিপ 2 রয়েছে। যে কোনো একটা ট্রিপ 1 বা ট্রিপ 2 কে আপনি ইঞ্জিন অয়েল বা হ্যাঁ Type টা ধরেন আপনি maintain করবেন। ট্রিপ মাপার জন্য বা ফুয়েল মাপার জন্য এগুলো ব্যবহার করতে পারেন। আচ্ছা আচ্ছা। আর এছাড়াও রয়েছে এই পাশে, আমি একটু দেখিয়ে দিই। বাকি ভাই একটু বুঝিয়ে দিচ্ছে আমাদের সুন্দর করে কিভাবে চালাতে হবে। এখানে রয়েছে আপনার ইউজার ম্যানুয়াল এবং ফার্স্ট এইড কিট রয়েছে, এটা হচ্ছে প্রাথমিক চিকিৎসার জন্য এটা দেওয়া আছে। আর এটা কিন্তু ইউজার ম্যানুয়াল বুক, হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বই। এটার মধ্যে কিন্তু আপনার বাইকটা অপারেট করবেন কিভাবে, প্রয়োজনীয় সমস্ত তথ্য কিন্তু এটার মধ্যে রয়েছে। আচ্ছা এটাতে এছাড়াও রয়েছে আপনার সার্ভিস শিডিউলগুলো, কবে কোন সার্ভিসটুকু নেবেন, যেমন ফার্স্ট ফ্রি সার্ভিস কত কিলোমিটার কত দিনে, সেকেন্ড ফ্রি সার্ভিস, থার্ড, ফোর্থ, এভাবে শিডিউলগুলো কোন লেখা সার্ভিসটা আছে। কবে নেবেন সেগুলো লেখা আছে। আর এছাড়াও কিন্তু পুরো বইটা যদি সময় করে পড়ে নিতে পারেন এটা আপনার জন্য ভালো। ইনশাল্লাহ আমি পরে ভিডিওতে এটা পুরো ছবিটা আমি করে দিব ইনশাল্লাহ। আর অবশ্যই টায়ার প্রেসার মেনটেন করে চালাবেন। এটা কিরকম প্রেসার দিয়ে চালাবো অলওয়েজ? পিছনের চাকাতে 36 আর সামনের চাকাতে 32 PSI রাখবেন। PSI জি 36 32 জি, এটা মেনটেন করবেন। ওকে। আর ও পাশে অ্যাজ ইউজুয়ালি নরমালি বোধহয় টুল বক্স বা সামথিং এরকম হ্যাঁ কিছু। টুল বক্স আছে এই পাশে, আমি একটু দেখিয়ে দিই। রাকিব ভাই খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে। এই যে এটা এভাবে টান দিলে এটা কিন্তু খুলে যাবে। হ্যাঁ এখানে একটা ক্ল্যাম্পের মধ্যে এটা লাগানো আছে। এটা নরমালি ইনটেক আছে। হ্যাঁ আমি কি খুলবো? প্রয়োজন নাই, টুল বক্সে তো অ্যাজ ইউজুয়ালি যা থাকে তাই। প্রয়োজনীয় সমস্ত টুলস গুলো আছে। এই টুলস গুলো আপনার ইমার্জেন্সি সিচুয়েশনে কাজে আসবে। আচ্ছা কারণ দেখা গেছে গ্যারেজে আপনি বা কোনো লোকাল ওয়ার্কশপে যখন আপনি গাড়িটা খুলবেন তখন কিন্তু তাদের কাছে যে টুলস গুলো থাকে ওগুলো কিন্তু ক্ষয়প্রাপ্ত বা নষ্ট টুলস, তো আছে অ্যাকুরেসি নাই। হ্যাঁ অ্যাকুরেসি নাই। ইভেন আমাদের বাইকের কিন্তু নাট বল্টু সহ স্পেশালি সবকিছু একটু ভিন্ন। হ্যাঁ যার কারণে ওরা যে গাড়ির কাজগুলো করে আর এটার কাজ করতে যে ওই টুলস গুলোই কিন্তু ব্যবহার করবে, এতে করে আপনার বাইকের ক্ষতি হবে। আরেকটা ওই যে অপশন ছিল যে আমিও হয়তো দেখছি এখানে বোধহয় ওই যে খুলে রাখা যায় যদি দীর্ঘদিন আমি জি, 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 বাইরে থাকি। এটা হচ্ছে আপনার ব্যাটারি কানেকশন। হ্যাঁ ব্যাটারি কানেকশনটা যখন আপনি দীর্ঘদিন ধরে বাইকটা ফেলে রাখবেন বা বাইরে কোথাও এক গেলাম সপ্তাহ কিংবা এর কাছাকাছি সময়, হ্যাঁ তখন আপনি এই লাইনটা খুলে রাখবেন, জাস্ট এই জ্যাকটা, এটা আপনার কাজে আসবে। আর আদারওয়াইজ যখন পার্কিং করবেন বাইকটা, এমন কোনো জায়গায় পার্কিং করলেন যেখানে আপনার সিকিউরিটির সমস্যা মনে হচ্ছে, তো সেখানে আপনি এই লাইনটা খুলে রাখতে পারবেন, খুলে রেখে তালা দিয়ে চলে যেতে পারবো। হ্যাঁ ডিস্ক লক করে চলে যেতে পারবেন, এতে করে আপনার কিন্তু বাইক চুরি হওয়ার সম্ভাবনা থাকবে না। এইটা আমি অনেক অন্য ভিডিওতে শুনি নেই, আপনার কাছে শুনে খুব ভালো লাগলো। এই হলো আমাদের তো ঠিক আছে রাকিব ভাই, যে কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ। ইনশাআল্লাহ অবশ্যই উত্তরাইতেও বাসা, অবশ্যই আসবো যাবো ইনশাআল্লাহ রাকিব ভাই, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। তো আমার মোটরসাইকেল চলে আসছে অবশেষে। অবশেষে রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 ক্রোম রেড। ফাইনালি প্রায় দীর্ঘ 6 মাস
ড্রিম ক্যাম্প 2 ডেলিভার নিতে আসছি। সিনথিয়া আসছে মোটামুটি, এখন কয়েকটা ছবি তুলবো চাবি টাবি দিয়ে। তোমাকে সবাই তুলবো নাকি? তো ঠিক আছে, চলেন আমরা ডেলিভারির অপশনে চলে আসছি। তো ফাইনালি আমাদের হয়ে গেল ডেলিভারি আজকে। ভাই কি ভাই জানি আবু হাসান ভাই আমাকে ডেলিভারি দিচ্ছে ইনশাল্লাহ। খুব হ্যাপি আমরা, প্রায় দীর্ঘ 6 মাসের পরে আজকে ডেলিভারি নিতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ যে আমরা 6 মাস পরে হইলেও গাড়িটা ডেলিভারি দিতে পারছি, এবং ভাইয়ের মুখে একটা হাসি, এটা আমাদের খুব ভালো লাগতেছে। অসুবিধা নেই, বাকিটা আমরা খাবার পরে দিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ছবি তুলছো? এখনো হচ্ছে, যাই হোক ফাইনালি রাকিব ভাই এবার ঠিক না। ও, আমাদের আবু হাসান ভাই আমাকে ফাইনালি ডেলিভারি দিয়ে দিচ্ছে। আমরা চলে যাবো ইনশাল্লাহ এবার নিয়ে। হাসান ভাইয়ের দুইটা কথা শুনে যাই ইনশাল্লাহ। আসলে বলার অনেক কিছু থাকলেও হয়তো অনেক কিছু বলা যায় না, তারপরেও আসলে এখন বলতে হচ্ছে যে অনেক লম্বা সময় অপেক্ষা করানোর জন্য আমরা খুবই দুঃখিত। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যখন স্যার গাড়িটা ডেলিভারির জন্য প্রিবুক করার জন্য গিয়েছিল, তখন তেজগাঁও অফিসে গিয়েছিল, তখন আমাদের শোরুম ছিল না, কোনো শোরুমই ছিল না। আমরা যে ফাইনালি উত্তরা থেকে ওনাকে এটা ডেলিভারি দিতে পারছি, ওনার যে কষ্ট করে আর তেজগাঁ যাইতে হয় না, এই যে ওনার কষ্ট কমাইছি, এই বিষয়টা আমাদের খুব ভালো লাগতেছে। আর সার্ভিসের জন্য স্যার আর কষ্ট করে দূরে যাইতে হবে না, এখানেই দিতে হবে। উত্তরাতে আমাদের কাছে সার্ভিস সেন্টার আছে। সো আলহামদুলিল্লাহ আমরা কাস্টমারদেরকে যে ভালো সাপোর্ট দিতে পারছি, এটাই আমাদের কাছে অনেক বড় বিষয়। আর এই গাড়িটার বিষয়ে বলার মতো কিছু নাই, ক্রোম রেড। তো যারা সবকিছু রাকিব ভাই আমাদের সার্ভিস ম্যানেজার সব বলে দিছে স্যারকে। আর এই তো আলহামদুলিল্লাহ অর্ডারের মধ্যে ভাই আমি এটা করে আসছি, ওই যে বাম্পার সামগার্ডিং বাম্পার আর সামগার্ড গুলো অর্ডার করা আছে স্যারের, আমরা সময় মতো ইনশাআল্লাহ দিয়ে দিব ইনশাআল্লাহ। রাকিব ভাই থ্যাংক ইউ। সরি, খালি হাসান ভাই রাকিব ভাইকে বেশি পছন্দ হয়েছে, আমাকে পছন্দ হয় নাই। তো ঠিক আছে হাসান ভাই, থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো যেটা বলা হয় ছেলেদের কাছে আসলে বাইক গাড়ি এগুলো বউয়ের চেয়েও বেশি প্রিয় হয়, তো আমার হাজব্যান্ডের ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। সেও আজকে পেয়ে গেল আমার দ্বিতীয় কম্পিটিটর। তো এখন সেটা নিয়ে এসে বের হয়ে যাচ্ছে, সেটাই আমরা একটু মোমেন্টটা ক্যাপচার করে রাখছি। এখন প্রসিড করতে যাচ্ছে প্রিয়ম ডেইলি ব্লগস উইথ হিজ রয়্যাল এনফিল্ড। সো লেটস স্টার্ট। ওকে, ঠিক আছে। গুড বাই, টাটা, বাস এইটুকুই হবে। যাও টার্ন। আমি পাক দিয়ে আসি একটা। চার 75 চার। তো হ্যালো, তো যাই হোক ফাইনালি 475। আচ্ছা, ওকে, ফাইনালি যাচ্ছি 1.19 কিলোমিটার চালাইলাম, তেল নিতে যাচ্ছি। তেল নিয়ে ইনশাল্লাহ আমরা একটু খাওয়া দাওয়া করবো, এই হইলো মূল কাহিনী। দেন যে বাসার দিকে যাব, অন্যান্য লোকজনের সাথে দেখা সাক্ষাৎ করব। তো বেশ ভালোই লাগতেছে আসলে ফিলটা। তো চলেন ইনশাল্লাহ যাই, দেখে শুনে চালাইতে হবে, এই হলো অবস্থা। মুখোমুখি রোদ্রি। যাই হোক কতটুকু তেল লাগে ইনশাল্লাহ বলবো যেতে যেতে। বেশ বড় ভিডিও তো হবেই। চালানোটা বেশ বেশ আরামের। আনবক্সিং এখনো বাকি আছে, পলিথিন খোলা, খুলে ফেলবো ইনশাল্লাহ।
এগুলোও দেখাবো ইনশাল্লাহ ভিডিওতে। রাজলক্ষ্মী ওদিকে যেতে পারবা? মূলত তেল ঢুকলো 1181, মানে 11 লিটার সামথিং। আর ওরা দিল 3 লিটার, মোট তার মানে 14 লিটারের ট্যাঙ্কি। এই হলো অবস্থা। চলেন বাকি ভিডিও আর একটু কাটছাট করে ইনশাল্লাহ রেডি করে তারপরে সাবমিট করব। তো ঠিক আছে, চলেন। তো ফাইনালি মোটামুটি হাতে পেয়ে গেছি রয়্যাল এনফিল্ড। দেখাইলামই সবকিছু আজকে। আর ভিডিও হয়তো বাড়াবো না, এই পর্যন্তই থাকবে। তো সবাই মোটামুটি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর একটু মামার ওখানে বসে হয়তোবা দুইটা একটা কথা বলবো ইনশাল্লাহ, দিয়ে ইনশাল্লাহ শেষ করবো ভিডিও। চলেন যাই। তো ফাইনালি রয়্যাল এনফিল্ড হাতে, মোটামুটি যাচ্ছি মামার ওখানে। তো লুকিং গ্লাসগুলো ভালোই, রিভিউ টিভিউ করবো কিছুদিন পর। আপাতত আজকে ডেলিভারি নেওয়া হইলো। এই ছিল আজকের মোটামুটি ভিডিও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।